পাঁজিতে বিষাড়া জল লেখা আছে, কিন্তু পাঁজি নেংড়ালে এক ফোঁটাও বেরোয় না। তেমনি পুঁথিতে অনেক ধর্মকথা লেখা আছে, শুধু পড়লে ধর্ম হয় না, সাধন চাই। যে পণ্ডিতের বিবেক বৈরাগ্য নেই সে ব্যক্তি পণ্ডিতই নয়। শাস্ত্র পড়ে লোককে ঈশ্বর বোঝানো আর ছবিতে কাশি দেখে কাশি বোঝানো একই কথা। বদ্ধজীব হরিনাম আপনিও শোনে না, পরকেও শুনতে দেয় না। ধর্ম ও ধার্মিকদের নিন্দা করতে থাকে। কেউ ধ্যান ধারণা করলে তাকে নানা প্রকার ঠাট্টা করে। ধ্যান করবে মনে, বনে ও কোণে। ধ্যানের অবস্থা কিরকম জানো? মনটি হয়ে যায় তৈল ধারার মতো। এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার মধ্যে আসবে না। ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয়? কতকটা মন সেই দিকে সর্বদা রাখতে হবে। যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে সর্বদাই স্মরণ মনন করা উচিত। ঈশ্বর এক, তার অনন্ত নাম ও অনন্ত ভাব। যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেইভাবে ডাকলে দেখা পাবে। দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হলো। যত মত তত পথ। যেমন এক চিনিতে ভিন্ন ভিন্ন প্রকার মঠ প্রস্তুত হয়, তেমনি এক ঈশ্বর ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন দেশে পূজিত হয়ে থাকেন। যাদের সংকীর্ণ ভাব তারাই অন্যের ধর্মকে নিন্দা করে ও আপনার ধর্মকে শ্রেষ্ঠ বলে দল পাকায়। ঈশ্বরানুরাগী ঈশ্বরানুরাগী কেবল সাধন ভোজন করতে থাকে, তাদের ভিতরে কোনো দলাদলি থাকে না। যার তৃষ্ণা পায় সে কি তখন গঙ্গার জল ঘোলা বলে একটি পুকুর কেটে জল পান করতে যায়? তেমনি যার ধর্ম তৃষ্ণা হয়নি সে এ ধর্ম ঠিক নয়, ও ধর্ম ঠিক নয় এরূপ বলে গোলমাল করে বেড়ায়। তৃষ্ণা থাকলে অত বিচার চলে না। ছাদের উপর উঠতে হলে মই, বাঁশ, সিঁড়ি ইত্যাদি উপায়ে যেমন উঠা যায়, তেমনি এক ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে। প্রত্যেক ধর্মই এক একটি উপায়। সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রামরূপ বই আর কোন রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা কৃষ্ণ দেখতে চাইলে না। ভগবান কল্পতরু, কল্পতরুর নিকট বসে যে যা প্রার্থনা করে তাই তার লাভ হয়। এই নিমিত্ত সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা